Audio Jungle. Audio Jungle. হ্যালো, গুড মর্নিং। বুনুস ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে রবিবার, আর এখন আমি আর মা 12টার সময় বেরিয়ে গেছি, প্রেমিয়ারের দিক যাচ্ছি। সরস্বতী পুজো অঞ্জলিটা দেবো তাই। তো চলো, ওখানে গিয়েই কথা হচ্ছে। তো আমরা এখানে পৌঁছে গেছি। দেখো কি সুন্দর করে সাজিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর ফুল দিয়ে এত সুন্দর ডেকোরেশন করে যে বলার মতো না। কি সুন্দর লাগছে দেখো হাঁসগুলো, আর ফুল দিয়ে এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর ভাবাই যায় না। তারপর আমরা এখানে বসে গেলাম। খুব সুন্দর পুজোটা হলো, মানে জাস্ট মনটা ভরে গেছে। অনেক দিন পর এত সুন্দর একটা পুজো দেখতে পেলাম সরস্বতী পুজোর দিন। ফার্স্টে আরতি হলো, সেটা প্রায় বলতে গেলে 1 ঘন্টার কাছাকাছি মতো হলো। সেটা যে এত সুন্দর, আমি কিছুটা ক্যাপচার করতে পেরেছি কিছু কিছু জিনিস, নাহলে এমনি মানে সুন্দর লাগছিলো যে মানে। আর তার সাথে আবার ঢাকের যে আওয়াজ, সেটা তো আরও ভালো লাগছে। তোমরা একটু শোনো, তারপরে আমি তোমাদের বলছি কি কি হলো। তো মানে 12টা 15 থেকে স্টার্ট হয়েছে, 1টা 15 অবধি মোটামুটি আরতিটা হয়েছে। আর সেটা আমি তোমাদের দেখাবো অবশ্যই, এখনও শুরু হয়নি। পুরোটা আমরা দেখেছি, অবশ্যই দেখেছি। তারপরেই আমাদের অঞ্জলিটা স্টার্ট হলো, তো আমরা দিতে পারলাম অনেক দিন পর, কারণ আগের বার আমি দিতে পারিনি। তো এবার আমি দিতে পেরেছি, আমি খুব আমার ভালো লাগলো দিয়ে। তো এবার দেখো আরতিটা দারুণ, জাস্ট ঢাকের যে আওয়াজ, তার সাথে এই দৃশ্য দেখা মানে খুবই সুন্দর, মানে মনটা খুব ভরে গেল। আর খুবই দারুণভাবে প্রেমিয়ারে এই পুজোটা হচ্ছে, মানে হয় আগের থেকেই হয়, কিন্তু এটা আমার ফার্স্ট টাইম আমি এখানে এসে সরস্বতী পুজোটা দেখলাম, আর খুবই ভালো লেগেছে। তোমরাও দেখো। তো এবার আসি খাবারের দিকে, মানে প্রসাদের দিকে, যেটা দারুণ হয়েছিল। প্রতিবারই এদের এখানে যে সরস্বতী পুজোটা হয়, সেখানে খিচুড়ি খাওয়ায়। খিচুড়ি আর একটা এই তরকারিটার মধ্যে মানে মিক্স সবই আছে, বড়ি টড়ি সব কিছু দিয়ে একটা তরকারি, পায়েস আর চাটনি। লোক দেখো, এবার তো 2বার সরস্বতী পুজো, মানে রবিবারও পড়েছে, সোমবারও পড়েছে, সেই জন্য একটু ভিড়টা কম আছে মানে আগের বারের আন্দাজে। দেখো এখানে কি সুন্দর সুন্দর ফুল আছে, ফুলে বাগানটা একদম ভরে গেছে, খুবই সুন্দর। আমি আর মা তো হদ্দ ফটোও তুলেছি। আর দেখো কত লোকজন, তাও তো এখন কম, আজকে অন্তত কম রবিবার, কারণ 2 দিন পড়েছে, তো সেই জন্য একটু ভিড়টা কম আছে। না হলে একদিন পড়লে না প্রচুর ভিড় হয়। যেরকম আগের বার আমি মা বৌমনি এসেছিলাম সরস্বতী পুজোতে, সেইবার বিশাল ভিড় ছিল, মানে বসার পর্যন্ত জায়গা হচ্ছিল না ওই টেবিলে, যখন আমরা খিচুড়ি টিচুড়ি খাচ্ছিলাম প্রসাদ। দেখো ফুলগুলো কত সুন্দর সুন্দর, প্রচুর প্রচুর ফুল আছে, খুবই সুন্দর লাগছে। দেখেছো তখনই একটা কি সুন্দর একটা পাপড়ি, ফুলের পাপড়ি পড়ে গেল। দেখো কত বড় বড়, আমরা হদ্দ ফটো তুলেছি আমি আর মা, প্রচুর। তোমরা আমার ফেসবুক দেখতে পারো, সঙ্গীতা ঘোষ, ওখানে আমি ছেড়েছি। আর আমার তো ইউটিউব আছেই, তোমরা দেখতে পারো। দেখো কি সুন্দর ফুল দিয়ে ডেকোরেশনটা, ভিতরটা খুব সুন্দর করে সাজায় প্রতিবারই, মানে একদম মন ভালো হয়ে যায়। প্রথমবার এখানে সকাল সকাল এসেছি, তো আরও ভালো লাগলো। 3টের মধ্যেই বেরিয়ে গেছি। দেখো আমাদের বাড়ি, আমরা দেখছিলাম যে আমাদের বাড়ির ওই যে গোলাপগুলো, ফুল টুলগুলো এত সুন্দর লাগছে। এবার দেখো আমাদের চিকু, আমার চিকু কই? এ চিকু চিকু চিকু, ও মাই দেখো চিকু চিকু, হ্যাঁ 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 হ্যাঁ, কি হয়েছে?
তোমরা যদি আমার ভিডিওগুলো আগে দেখে থাকো তাহলে দেখবে চিকু যেখানে এই যে গেটটা আছে, চিকু যেখান দিয়ে দেখছে আমাদের এই গেটে কিন্তু পুরো ঢাকা ছিল। এবার ও না একটু বাইরের দিকে দেখতে চায়। এবার এখন তো ছাড়াই থাকে, বলতে গেলে পুরো ছাড়া থাকে, বাধা ওকে রাখাই হয় না। ও সারাদিনই ওই মাঠের মধ্যে ঘুরতে ঘুরতে থাকে, মানে অন্য বেরোয় না রাস্তা থেকে, না বেরোলে তো অসুবিধা হয়ে যাবে। এখন ওর ভ্যাকসিন শুরু হয়ে গেছে, আর তার উপর দিয়ে বাইরে গেলে কিছু প্রবলেম হতে পারে। বড় বড় কুকুররা খুবই বদমাশ, মাঠ ধর দিতে পারে। ছোটো তো, ওই দেখো আমাদের ডোডোও দেখছে ওখান দিয়ে আর কাজ করে। তো ওখানে বাপি যাতে চিকু দেখতে পারে সেই জন্য বাপি ওই গেটের পুরো সব কাগজপত্র সব যে বস্তা মস্তা ছিল সব ফেলে টেলে দিয়ে সুন্দর একটা ইয়ে দিয়ে দিয়েছে, জালি। এখন বাজে সন্ধ্যে 7টা, আর এখানে দেখো আজকে হবে আমাদের বাড়ি হাক্কা নুডলস। কোথায় মা চাউমিনের প্যাকেটটা দেখাই, এই যে এই হাক্কা নুডলস আজকে হবে। সিদ্ধ হয়ে গেছে, এখন ওই পেঁয়াজ লঙ্কা আর ওই ডিম ভাজা ভাজা হচ্ছে, একেবারেই মা দিয়ে দিয়েছে। আর এই সসগুলো হালকা হালকা দেওয়া হয়েছে। মনে হয় নতুন কেস, ওরা তো দেবে না, আমি বলে এসছি 5 মিনিট দাঁড়াও, হতে পারে নতুন এসছে। তোমার লেগে যাচ্ছে নিচে, না না ওটাও লেগে যাচ্ছিল সেদিন, মানে এটা চাউমিনটা এরকম ধরনের, আর ওই সাদা সাদা কিরকম একটা বেরোয়। আরে আমি ঘাপলা খেয়ে যাই, এবার নাড়তে হবে জোরে জোরে, ওই নাড়ামাড়াও তো ভালো হয়। তো রেডি আমাদের এগ হাক্কা নুডলস। আমি একটু ট্রাই করেছি আর ফাটাফাটি হয়েছে। এর মধ্যে একটা সিক্রেট বলি, এর মধ্যে না পাস্তা যে মশলাটা হয় ওটা যদি এক্সট্রা দেওয়া যায় আরো দারুণ ফাটাফাটি হয়। দিয়েছি তো ওটা দারুণ লাগছে খেতে, এর জন্য বেশি কালারটাও ফাটাফাটি আসছে। ইয়ে, এখানে একটু থাকুক, আমি নিয়ে যাচ্ছি প্লেটে তুলে। চাউমিন এখানে রেডি, আমি প্লেটে করে এই বাটি করে নিয়ে চলে এসেছি, খাবো আর মুভি দেখবো। আমার করতে বলছে মা করবা না, কি করে ওই দেখো ওই দেখ মা করছে, পুরো পুরো বলছে আর ও করছে। বসেছে দেখো, মনে হচ্ছে মানুষ বসে আছে। এখন রাত্রিবেলা বাজে 10টা 15, এখন মা করবে রুটি। তার সাথে আজকে কি খাবো, তার সাথে আজকে খাবো আলুর তরকারি, যেটা আমার জন্য স্পেশাল ভাবে হচ্ছে, আর হচ্ছে রায়তা, রসুনের রায়তা। এক জায়গায় দেখা হয়েছে তো ভাবা হলো যে করা হোক। তো ওর মধ্যে লঙ্কা রসুন অবশ্যই, আর কি বলবো ধনেপাতা দেওয়া হয়েছে, আস্ত জিরে আর নুন দিয়ে ওকে মিক্স করা হলো মিক্সারে, একদম কুটি কুটি হয়ে গেছে মিক্সারে। এবার ওটা তেল দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা টাইপ করা হবে, তো দেখাবো আর বলতে দিচ্ছি, এবার দেখাবো। দেখো এই দেখো তেল দেওয়া হলো, হ্যাঁ তেলটা দেওয়া হলো। এবার এতে দিতে হবে একটু সর্ষে,
আর কালো জিরে, কিন্তু কালো জিরে আমি দেব না, কারণ আমরা অত খাই না। আর আমরা হিনও দিয়েছি, আর হিনটা নেই, তো ওটাও স্কিপ করা হবে। এই দুটো জিনিস স্কিপ করতে হবে। দেয়া যেতে পারে, কিন্তু আমরা স্কিপ করছি, কারণ আমাদের কাছে একটা জিনিস নেই আর একটা জিনিস আমাদের আছে কিন্তু আমরা খাই না, তো ওটা দেবো না। খাই কিন্তু এর মধ্যে ঠিক আমার মনে হয় না পোষাবে। এটা কি দেওয়া হচ্ছে? সর্ষে। সর্ষে দেওয়া হয়ে গেল। বাহ! কি হচ্ছে? এবার এর মধ্যে যে মিক্সারটা করা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হলো। লাইট জ্বালাও। করে টক দই নেওয়া হয়েছে, এবার এটাকে ভালো করে ফাটাতে হবে, তারপর ওর মধ্যে দিতে হবে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, যেটা হচ্ছে ওই যখন এটা মিক্সারটা আমরা তেলে ভাজলাম কিছুক্ষণ, তারপরে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে, তারপর টক দইটা মেশাতে হবে ফাটিয়ে, না হলে কিন্তু টক দইটা একটু সেই ছাড়া ছাড়া কেমন টাইপ হয়ে যাবে। সবসময় মনে রাখবে, এটা দেওয়ার পর, ওটা ভাজার পর গ্যাসটা বন্ধ করে দিতে হবে, তারপর টক দই, তার আগে না। বাস আমাদের রেডি। তো এটা বাটির মধ্যে ঢেলে তোমাদের দেখাই ভালো করে। বাজে রাত 11:10, আর এখানে আমি খেতে বসে গেছি। দেখো আজকে কি আছে, দুটো রুটি নিয়েছি, নতুন আলু তরকারি, আর এই যে রায়তা। খেয়ে দেখি কেমন লাগলো, এখনই টেস্ট করে। দাঁড়াও, ঝাল হয়েছে কারণ লঙ্কাগুলো একটু ঝাল, লঙ্কা দেখেই বোঝা যাচ্ছে। ওহো, ঝাল। ও হেভি লাগছে, স্পাইসি, পুরো সেই চাটনির মতো মা, সেজওয়ান চাটনির মতো। দারুণ হয়েছে, তোমরা কিন্তু ট্রাই করো। তো আজকের ব্লগটাই অবধি। আমাদের ব্লগ ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা। আর এটা ট্রাই করতেও ভুলবে না। তো টাটা।